এই ক্ষণস্থায়ী কালকে উপভোগ করার জন্য অনন্তকালকে ভুলে যায়, সে বোকা না চালাক? তার মানে সত্যিকার অর্থে আমরা সকলেই কি বোকার স্বর্গে আছি না চালাকের স্বর্গে আছি? কোন জায়গায় আছি? এই সমাজে তো আপনারা সবাই বোঝেন যে কেউ বোকা থাকতে চান না, সবাই চালাকি। কে কত সম্পদ অর্জন করা যায়, সেটা ন্যায় হোক অন্যায় হোক, কিভাবে আমার ক্ষমতাটা টিকিয়ে রাখা যায়, এই চালাকি তো বোঝেন না? এই চালাকিটা আসলে চালাকি না, এটা হচ্ছেন বোকামি। কারণ এইগুলো করতে যেই তো আপনি অনন্তকালকে হারিয়ে দিচ্ছেন। যেই জায়গায় আপনি অনন্তকাল থাকবেন সেই জায়গাটাকে আপনি হারিয়ে ফেলতেছেন। তাহলে এই চালাকি বাদ দিয়ে যেই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানের জন্য আখিরাতকে ভয় পেয়ে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতেছে, সত্যিকার মানুষ হিসেবে গড়ার চেষ্টা করছে, সত্যিকার মানুষ হিসেবে দুনিয়াতে চলাফেরা করতেছে, সেই ব্যক্তির ন্যায় বোকা হওয়াটা ভালো না মন্দ? কথার একটু রেসপন্স দেন, ভালো না মন্দ? ভালো। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে যখন নিয়ে যাওয়া হবে টানতে টানতে যেতে চাইবে না। প্রথম জান্নাতের গেটের সামনে যখন যাবে তখন তারা বসে পড়বে। এত সৌন্দর্য, এত চাকচিক্যময় যে ওইখান থেকে আর সামনে যাওয়ার তাদের মনে চাইবে না। কিন্তু ফেরেশতারা তাদেরকে আবার টানা শুরু করবে, না আপনাদের এখানে আখেরি জগৎ না, আরো সামনে ভালো কিছু আছে। হাত্তা ইজা জাউহা জুমানা, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ যখন একবার সর্বশেষ জান্নাতের সামনে যাবে তখন ফুতিহাত আবওয়াবুহা, সেন্সর লাগানো যে সমস্ত গেট গুলো আছে, ভিআইপি সিআইপি মার্কেট গুলো আছে, এই মার্কেট গুলোর সামনে আপনি দাঁড়াইলে অটো কি হয়ে যায়, গেট ওপেন হয়ে যায় না, গেট খুলে যায়। জান্নাতের দরজাটা এরকম থাকবে, কোনো কষ্ট থাকবে না। জান্নাতীরা যখন জান্নাতের সামনে যাবে ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাটা খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, তাদেরকে ফুলের ডালি নিয়ে, ফুলের তোড়া নিয়ে স্পেশাল বাহিনী, স্পেশাল ফেরেশতারা তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য, লাল গালিচা শুভেচ্ছা দেওয়ার জন্য রাশি রাশি কাড়ি কাড়ি ফেরেশতারা সেখানে দাঁড়িয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ফাদখুলুহা খালিদিন, তাদেরকে বলতে থাকবে, স্লোগান থাকবে যে চিরদিনের জন্য এই আনন্দদায়ক জায়গায়, শান্তিমূলক জায়গায় প্রবেশ করো। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য এখানে প্রবেশ করলে আর বের হওয়া লাগবে না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, এই পরিস্থিতি আর এরকম আনন্দময় আনন্দ ঘন পরিবেশ দেখে সমস্ত জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করাবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদানা, সমস্ত জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বাক্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এই বাক্য বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবে। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানিমা আজরুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পেয়ে সবাই খুশি হয়ে যাবে, কারোর ভিতরে কোনো কষ্ট থাকবে না, সকলেই খুশি হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, কিন্তু যেই সমস্ত ভাইয়েরা জাহান্নামী হবে, জাহান্নামে যাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, তাদের পরিস্থিতি জান্নাতীদের মতো হবে? হবে নাকি? তাদের অবস্থা তো খুব ভয়ানক হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন। আজকে পৃথিবীর এই দুর্গন্ধযুক্ত মদ পানীয় খাওয়ার জন্য বার খোলা হয়, ক্লাব খোলা হয়, স্পেশাল ভাবে সরকার কর্তৃক লাইসেন্স দেওয়া হয়। কিছুদিন আগে, এখনো চলতেছে সোশ্যাল মিডিয়ায়, পরিমণি নামে এক নায়িকা রাত 12টার সময় ইসলামের দাওয়াত দিতে গেছিল না মদ খেতে গেছিল। একজন আলেম উলামা বৈধ স্ত্রী নিয়ে আনন্দ করার জন্য রিসোর্টে যায়, নিজের রিফ্রেশমেন্ট করার জন্য রিসোর্টে যায়, এটা বৈধ না অবৈধ? আপনার কথা চুপ বলেন, আমার কথা কি মেলা তিক্ত হয়ে যাচ্ছে? তাহলে কথা বলছেন না কেন আপনারা? আমি কি এই নরমজে চলে যাব? একজন বৈধ স্ত্রী নিয়ে একজন আলেম রিসোর্টে গিয়েছে ঘুরতে আনন্দের জন্য, এটা ভালো না মন্দ? এটা বাংলাদেশ নাগরিক হিসেবে প্রত্যেকের জন্য এটা জায়েজ আছে না? কিন্তু এই বিকলঙ্গ সাংবাদিকতা মিডিয়াগুলো, প্রত্যেকটা সাংবাদিক এই আলেম ওলামার একটা যখন দুর্ঘটনা ঘটাইলো, ওই আলেমকে প্রশ্ন করলো, আপনি কেন রিসোর্টে ঘুরতে আসছেন?
কিন্তু এই বিকলাঙ্গ মস্তিষ্কের অধিকারী প্রত্যেকটা সাংবাদিক যখন পরিমণি রাত 12টার সময় মদ খাইয়ে মদের অবস্থায় মাতাল অবস্থায় বেরিয়ে আসলো, কত ঘটনা, নেককারজনক ঘটনা বের হচ্ছে, একটা সাংবাদিক এই নায়িকারে জিজ্ঞাসা করেনি যে আপনি কেন রাত 12টার সময় অন্য মানুষের সঙ্গে ক্লাবে ঘুরতে গেলেন, আপনার তো এগুলো হওয়া অবশ্যই উচিত। এই কথা একটা সাংবাদিককে আপনারা জিজ্ঞাসা করতে শুনেছেন? তার মানে এই সাংবাদিক না, এগুলো সাংঘাতিক। এটা একটা সমাজের জন্য কতটা জঘন্য এবং বিবেক বর্জিতহীন এক একটা সাংবাদিকতা এবং এক একটা মিডিয়া, সেটা আপনাদের যাদের বিবেকে ধরা খাবে সেটা বুঝতে পারবেন। কত নষ্ট হয়ে গেলে, কত এন্টি ইসলাম হলে, কত অবৈধ হলে এবং ইসলামের বিপক্ষে গেলে এইগুলো এরা কইতে পারে এবং বলতে পারে। প্রিয় উপস্থিতি, আলোচনা থেকে ডাইভার্ট অন্য জায়গায় চলে গেলাম। যে জন্য বলছিলাম যে জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে এই সমস্ত দুর্গন্ধযুক্ত মদ কেউ খাবে না। তাদের জন্য 4 প্রকারের পানীয়র ব্যবস্থা জান্নাতের ভিতর করা হবে। সেই জান্নাতে যেয়ে এই আনন্দদায়ক সুগন্ধযুক্ত পৃথিবীর মানুষে এগুলো কল্পনাও করতে পারবে না। এটা হাদিসের ভাষ্য যে জান্নাতের ভিতরে এত আনন্দ হবে, এত সুন্দরময় অবস্থা হবে, এত চাকচিক্যময় অবস্থা হবে যে মানুষের কল্পনায় সেটা আসতে পারে না। তা আমি ভাষায় সেটা কিভাবে প্রকাশ করব? সেই সমস্ত জান্নাতবাসীদের জন্য মদের ব্যবস্থা করা হবে। এখন এই জান্নাতের মদ খাবেন না দুনিয়ার মদ খাবেন? কোনটা খাবেন? জান্নাতের মদ খান। এই দুনিয়ার মদ খাওয়ার দরকার নাই। সেফুদার মতো মদ খা মানুষ কত নষ্ট, আর এই নষ্ট জিনিসগুলোই বেশি ভাইরাল হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য 4টা পানীয়র ব্যবস্থা করবেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন। এত চমৎকার পানির ব্যবস্থা করা হবে, নদী প্রবাহিত হবে মিন মাইন গায়রি আসিনিন, যেই পানির কোনো পরিবর্তন হবে না, বছরের পর বছর, শত বছর, যুগের পর যুগ যেই পানির কোনো পরিবর্তন হবে না, একই রকম থাকবে, একই রকম স্বাদ, একই রকম গন্ধ, একই রকম বর্ণ, একই রকম থাকবে। এবং একবার যদি মানুষ খায় তার জীবনে আর পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এবং দুধের নহর থাকবে। সেই দুধের স্বাদ গন্ধ কত বেশি হবে এটা আল্লাহ ভালো জানে, না খাইলে আমি কি করে বলবো। তা'মুহু, যার গন্ধ কখনোই পরিবর্তন হবে না। পৃথিবীর বুকের দুধ 1 দিন থেকে 2 দিন রেখে দিলে সেটা নষ্ট হয়ে যায়, পরের দিন আর খাওয়ার মতো কোনো উপযুক্ত থাকে না। সিম্পলি যদি সরাসরি দুধ খাওয়ার থেকে ফ্রিজে রেখে যে দুধ খাওয়া হয়, ওই দুধের স্বাদ ও গন্ধ কিন্তু নষ্ট হয়ে যায়। খাওয়া যায় কিন্তু স্বাদটা ভিন্ন রূপ চলে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যেই দুধের ব্যবস্থা করবেন, যেই দুধের পানের জন্য যেই দুধের ব্যবস্থা করবেন, সেই দুধে কোনোদিনও কখনোই কোনরূপ পরিবর্তন হবে না। স্বাদ যেরকম সেটা অটুট থাকবে, গন্ধ অটুট থাকবে, বর্ণ অটুট থাকবে, কোনো ধরনের কোনো নষ্ট হবে না। তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, এক ধরনের মদ পান করাবেন। এই খমর শব্দের অর্থটাই মদ। পৃথিবীর মানুষ আজকে মদ খাওয়ার জন্য মাতাল। যে যত অভিজাত বংশের অধিকারী, সে মদ খাইতে না পারলে ভাল লাগে না। বাংলাদেশেই কৃষ্টি কালচার ছিল না, কিন্তু আজকে গুলশান, বনানী যে সমস্ত অভিজাত এলাকা আছে সেখানে পারমিট দিয়ে মদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কত জঘন্য, কত নষ্ট কালচার হলে একটা সমাজে এরকম অবস্থা সৃষ্টি হতে পারে। সুতরাং এই দুনিয়ার মদ খাওয়ার দরকার নেই। এখন আপনারা বলতে পারেন যে দুনিয়ায় খাবো না, তাহলে জান্নাতে তো খাইতে পারি। জান্নাতের মদ খাই এরকম ভাবে পরিমণির মতো কোনো মাতলামি করার দরকার হবে না। কেউ কোনো পাগলামি করবে না, সেটা ভালো লাগবে, মজাদায়ক লাগবে। একটু নিজের ব্রেনের উপরে কোনো মাতলামি আসবে না। বুঝতে পেরেছেন? ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। 4th প্রকারের পানীয় থাকবে। 1 নম্বরে পানি, 2য় নম্বরে দুধ, আর 3য় নম্বরে হচ্ছে মদ, 4th নম্বরে মধু। মধু, পৃথিবীর মধু কত উপকারী। বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে আছেন যে মধু কত উপকারী, কত সুন্দর লাগে, কত মজা লাগে। আর জান্নাতের ভিতরে আপনাকে মধু পান করানো হবে। সেই মধুর বর্ণনা আমার দেওয়া সম্ভব না। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের ফল বলে ভরপুর থাকবে। যা মনে চাইবে অটো আপনার সামনে চলে আসবে। জান্নাতের গাছের গোড়াগুলো থাকবে উপরে, ফলগুলো থাকবে নিচের দিকে। আপনি মনে চাইবেন আপনার মুখের কাছে চলে আসবে। চড়ুই পাখি ভুনা খাবেন, অটো ভুনা চলে আসবে। চড়ুই পাখির স্যুপ খাইবেন, অটো ভুনা স্যুপ চলে আসবে।
কবুতরের মাংস খাবেন, চলে আসবে, যা চাইবেন তাই পাইবেন। কল্পনা করা যায় না, এগুলো কল্পনা কেন, ভাষায় প্রকাশ করা সম্ভব না। কি চাইবেন সেখানে সব পাইবেন। তো এই অনন্ত সুখের জন্য 2 দিনের এই উল্টাপাল্টা করে লাভ আছে? কথা বলেন, লাভ নেই। সুতরাং জান্নাতের ভিতরে এত সুন্দর পানীয় থাকবে, এই পানীয় খাওয়ার আশা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের ভিতরে 4 প্রকারের পানি খাওয়ার তৌফিক দিক, সকল বলে আমিন। এবং মিন কুল্লি সামারাত, যত ধরনের ফলমূল আছে এই ফলমূল যেন আমরা ভোগ করতে পারি, সকল বলে আমিন। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকলের জন্য সর্বসাধারণ ক্ষমা করে দেওয়া হবে। যা যতটুকু সমস্যা ছিল সব অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে সব ধরনের ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা মাআহুম। আর জাহান্নামীদেরকে এর উল্টা করা হবে, ফলের জায়গায় মুগুর দেওয়া হবে। যারা দুনিয়ায় মদ পান করতেছে ওদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সুতরাং দুনিয়ায় আমরা এই উল্টাপাল্টা বাদ দিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যে জান্নাতবাসী হয়ে যেন আনন্দ ভোগ বিলাস মজি মাস্তি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক, সকল বলে আমিন। এবং প্রথম যে কথা বলেছিলাম, বাংলাদেশ সরকার যে ডিজিটাল রাষ্ট্র করতে যাচ্ছেন, এই ডিজিটাল রাষ্ট্র করার সর্ববৃহৎ হাতিয়ার হচ্ছেন প্রত্যেকটা মানুষের ক্ষুধাভীতি অর্জন করা দরকার। এই ক্ষুধাভীতি অর্জন যে যত বেশি করতে পারবে, যেই জাতি যত বেশি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারবে, ভয় করতে পারবে, ওই জাতি তত বেশি পিওরিটি অর্জন করতে পারবে। সুতরাং আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জন্য আল্লাহর ভয়, রাসূলের ভয়, রাসূলের আদর্শ গ্রহণ করার তৌফিক দিক, সকল বলে আমিন।